হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এটা রান্না করব। এটা কিন্তু ইয়াম্মি টেস্টি আর খুব বাচ্চারা একদম আনন্দ করে খেয়ে নেবে। তো এই রকম একটা জিনিস রান্না করছি। তেলের মধ্যে প্রথমে ছেড়ে দিলাম রসুন, তারপরে ছেড়ে দিলাম পেঁয়াজ, ছেড়ে ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হতে দিলাম। যখন নাকি কালারটা চেঞ্জ হয়ে গেল ব্রাউন কালার, তারপরে ঢেলে দিলাম আগে থেকে চিকেন সেদ্ধ করে সেটাকে চটকে রাখা, চটকে মানে একটু জাস্ট চেপে চেপে দিতে হবে, দিয়ে হাত দিয়েও করতে পারো। তো এরকমভাবে করে রাখা সেটাকে দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে তারপরে ভালো করে ভাজলাম, নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে যেটা করতে হবে সেটা হলো, আচ্ছা চিকেনটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করতে হবে, কিন্তু তারপর আগে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা যখন দেবো ভেঙে দিতে হবে। কিন্তু আমি প্রথমটা ভেঙে দিয়েছিলাম, ভালোই সেদ্ধ হয়েছিল, তো ভেঙে গেছে, হাত দিয়েই ভেঙে দিয়েছি। আর পরেরটা দেখলাম অতটা সেদ্ধ হয়নি, তো ওটাকে এমনিই আমি, সেদ্ধ হয়েছিল মানে হাত দিয়ে চটকানো যাচ্ছিল না, তো ওটা এমনিই আমি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবার খুন্তি দিয়ে ওটাকে ভেঙে দিয়ে এটা করে নিলাম একটা, পুরো মিশিয়ে নিলাম আর কি ব্যাপারটাকে। মিশিয়ে একটু লবণ দিলাম আর একটু, আচ্ছা চিকেনে যেহেতু একটু লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম সেই জন্য তোমরা একটু বুঝে নিও যে কতটা লবণ দেবে, পরে প্রথমে কতটা দিয়েছিলে পরে কতটা দেবে। তো এই একটা তৈরি হয়ে গেল স্যান্ডউইচের ভেতরে দেওয়ার জিনিসটা। এইবার এটাকে আমি কি করব, ব্রেডের মাঝখানে দেওয়ার পরে দেব এর মধ্যে মেয়োনিজ সস দিয়ে ভালো করে আরেকটা ব্রেড দিয়ে ঢেকে দেব। এগুলো স্প্রেড করে আরেকটা ব্রেড দিয়ে ঢেকে দিলেই একটা স্যান্ডউইচ হয়ে যাবে। আর এই স্যান্ডউইচটা বানানোর পরে ওটাকে কেউ টোস্ট করে খেতে পারে, মানে একটা তাওয়ায় সেঁকে নিলেই হবে, বা তাওয়ায় না সেঁকে ওটাকে মাইক্রো ওভেনে ঢুকিয়ে একটু জাস্ট গরম করে নিলেই হবে। তবে টিফিনে দেওয়ার জন্য তাওয়ায় সেঁকে দেওয়াই ভালো, কারণ মাইক্রো ওভেনে ঢোকালে তো জাস্ট গরম হবে, এবার স্কুলে তো কেউ কী করে গরম খাবে, তো ওটা এরমভাবে সেঁকে দিলে বেশি বেটার। তো আমি প্রেফার করি যে তাওয়াতে সেঁকে দেওয়া। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর কে কে এরকমভাবে স্যান্ডউইচ রান্না করে খাও বা বানিয়ে খাও জানিও, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। ওকে, টাটা, বাই বাই, সি ইউ।